ভারতের পশ্চিমবঙ্গে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনওয়ারুল আজিম আনার খুনের ঘটনায় সিলিস্তি রহমান নামে এক নারীর নাম সামনে এসেছে। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, আনারকে হত্যার জন্য কলকাতার নিউ টাউনে অভিজাত সঞ্জীবা গার্ডেন্সে যে ফ্ল্যাটে ভাড়া নেওয়া হয় সেখানে অবস্থান করেছিলেন ওই তরুণী। হঠাৎ মিশন ঘটিয়ে মূল ঘাতক আমানুল্লাহ আমানের সঙ্গে তিনি গত 15ই মে দেশে ফেরেন। ওই তরুণীকে এরই মধ্যে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ তাকে আটক করেছে। ঘটনার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি। তদন্ত কর্মকর্তারা বলেন, এমপি আনার খুনের মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনের বান্ধবী সিলিস্তি রহমান। তার বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে। কলকাতা পুলিশ ও ফ্ল্যাট কম্পাউন্ডের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখেছে যে 13ই মে ওই ফ্ল্যাটে 3 জন একসঙ্গে ঢোকেন। তাদের মধ্যে 2 জন পুরুষ ও 1 জন নারী। একদিন ফ্ল্যাটে অবস্থানের পর বের হয়ে আসেন এক পুরুষ ও এক নারী। ধারণা করা হচ্ছে ওই নারী সিলিস্তি। 13ই মে তিনি আমানুল্লাহ ও এমপি আনারের সঙ্গে ফ্ল্যাটে ঢুকে থাকতে পারেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি সূত্র বলছে, তাদের ধারণা ওই নারী সিলিস্তি, কারণ তিনি 15ই মে বিমানযোগে দেশে ফেরেন। তার সঙ্গে দেশে ফেরেন মূল ঘাতক আমানুল্লাহ। সূত্রটি আরও জানায়, ধারণা করা হচ্ছে এমপি আনারকে কলকাতায় নিতে এই নারীকেই ফাঁদ হিসেবে ব্যবহার করেছিলেন হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিন। কারণ সব পরিকল্পনা করে শাহিন 10 মে দেশে ফিরে এলেও সিলিস্তি থেকে যান কলকাতায়। তদন্ত সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, কলকাতায় বসে হত্যার চূড়ান্ত ছক থেকে বাংলাদেশে চলে আসেন শাহিন। পরে আমান সহ 6 জন মিলে এমপি আজিমকে সঞ্জীবা গার্ডেন নামের একটি ফ্ল্যাটে ট্রাপে ফেলে ডেকে আনেন। এরপর তাকে জিম্মি করে বালির চাপা দিয়ে হত্যা করা হয়। পরে মরদেহ কেটে টুকরো টুকরো করে ট্রলি ব্যাগে ভরে ফেলা হয় অজ্ঞাত স্থানে। সংশ্লিষ্টরা জানান, কলকাতা পুলিশ ওই ফ্ল্যাট ও আশেপাশের ভবনের সব সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে আমান ও তার সহযোগীদের ট্রলি ব্যাগ আনা নেওয়া, এমপি আনারের বাইরে রাখা জুতা ভেতরে নেওয়ার দৃশ্য দেখা যায়। এছাড়া সিলিস্তি রহমান নামের শাহিনের বান্ধবীর বাইরে থেকে পলিথিন ও ব্লিচিং পাউডার নিয়ে আসার দৃশ্য সিসি ক্যামেরার ফুটেজে আছে। এমপি আনারকে হত্যার জন্য 5 কোটি টাকা দিতে চেয়েছিলেন আখতারুজ্জামান শাহিন। হত্যাকাণ্ডের আগে তাকে কিছু টাকা পরিশোধ করা হয়। বাকি টাকা দেওয়ার কথা ছিল হত্যাকাণ্ডের পর। তাদের মিশন সফল হওয়ার পর আনারের মরদেহের টুকরোগুলো গুম করতে সিয়াম জিহাদ নামের 2 জনকে দায়িত্ব দিয়ে ঢাকায় চলে আসেন আমান। ঢাকায় এসে দেখা করেন আখতারুজ্জামান শাহিনের সঙ্গে। তবে শাহিন পরবর্তী সময় তাকে কত টাকা দিয়েছেন সেটা জানা যায়নি। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহ 3 জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ওয়ারি বিভাগ। তারা হলেন হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া চরমপন্থী দল পূর্ব বাংলা কমিউনিটি পার্টির নেতা আমানুল্লাহ আমান, মুস্তাফিজ ও ফাইসাল। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে সিলিস্তি রহমান অর্থাৎ এমপি আনারের খুনের মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনের বান্ধবী। তার মাধ্যমে ট্র্যাপে ফেলে আমানকে নেওয়া হয় সেই ফ্ল্যাটে অর্থাৎ সঞ্জীবা গার্ডেনে। সেখানে নেওয়ার পর ওই 6 জন মিলে তাকে শ্বাসরোধ করে হত্যা করার পর 3 টুকরা করে বিভিন্ন ব্যাগে ভরে অজ্ঞাত স্থানে ফেলা হয়। এখন পর্যন্ত তার লাশের কিছু অংশ পাওয়া যায়নি। আদৌ তার লাশের অংশগুলো পাওয়া যাবে কিনা সেটা নিয়ে এখনো সন্দেহ রয়েছে বিভিন্ন গণমাধ্যমের। আসলে তার লাশের টুকরাগুলো যদি অবশেষে পাওয়া যায় তাহলেই বাংলাদেশের মানুষ যারা তাকে ভালোবাসেন তারা একটু হলেও স্বস্তি পাবেন, কারণ তাকে তো আর ফিরে পাওয়া যাবে না। তবে তার লাশের টুকরা যদি পাওয়া যায়, তার লাশটা পাওয়া গেলে সেটাই বাংলাদেশের মানুষের জন্য অনেক কিছু। আর যারা মূল পরিকল্পনাকারী এবং এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক এই দাবি জোর করছে।